সুন্দরী এই রাস্তার পাগলিকে খাবারের লোভ দেখিয়ে মেয়েটিকে জোর করে বাসায় নিয়ে যায়। অতঃপর মেয়েটির সাথে যা হয় তা দেখলে সত্যি আপনারা অবাক হবেন। কি মজা কি মজা, দরজা খুলে দিছে, দরজা খুলে দিছে। কিরে, এত সুন্দর মেয়ে, কিন্তু এত সুন্দর একটা মেয়ে পাগল হলো কিভাবে? যাই হোক, ওরে আমার খুব ভালো লাগছে। যেভাবেই হোক ওরে আমি আমার বাসায় নিয়ে যাব। আশেপাশেও কেউ নাই, আমার বন্ধুও সামনে গেছে। কে রে বন্ধু, দাঁড়ায় আসুস কে? আরে বন্ধু কিছু না, আসতেছি দাঁড়া। আমি কিছুই বুঝলাম না। আরে এসব পাগল ছাগল দেখে লাভ আছে? বন্ধু আমার না একটা কাজ আছে, ইমার্জেন্সি যাইতে হবে। তুই এক কাজ কর, তুই চলে যা, আমি তোর সাথে বিকেলে দেখা করব। আরে কি কস, ইমার্জেন্সি আমাদের ওই কাজটা করতে হবে, আর এখন কইতেছস তুই আমি চলে যাইতাম আর তুই বিকেলে দেখা করবি? এই চল তো, এখন চল। আরে আমার ইমার্জেন্সি ওখানে যেতেই হবে, যদি না যাই তাহলে সমস্যা হয়ে যাবে। সমস্যা নাই, ওই কাজটা আমরা বিকেলে করে নিব না। আমার কাছে এখনো কল দিছে এখন যাওয়ার জন্য, ইমার্জেন্সি এখনই যেতে হবে, আর তুই কইতেছস এখন যাবি না বিকেলে যাবি। এখন আমিও তারে কি কমু? আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু যাবি না, জোর করে তো তোরা নিতে পারবো না। ঠিক আছে যা, আমি গেলাম, আর বিকেলে কিন্তু চলে যাবি, হ্যাঁ বরাবর টাইমে। আচ্ছা ঠিক আছে, যা। হ্যাঁ ঠিক আছে, ওকে। কি রে, এত সুন্দর মাইয়া পাগল এইভাবে রাস্তায় শুয়ে রয়েছে। যাই হোক, ওরে আমার খুব পছন্দ হয়েছে। যেভাবেই হোক ওরে আমার বাসায় নিয়ে যাইতেই হবে। আরে এই 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 ওঠ, এই এদিকে আয়, শোন। ওঠ ওঠ, আরে ওঠ না। তুই চল, তুই এক কাজ কর, তুই আমার সাথে চল, আমি তোকে আমার সাথে নিয়ে যাই। না যাবো না, আমি যাবো না, যা এখান থেকে যা। আরে যা যা। আরে এমন করতেছিস কেন? চল, তুই আমার সাথে চল, আমার সাথে গেলে তুই অনেক ভালো থাকতে পারবি। তুই আয় আয় আমার সাথে চল। না যাবো না, আরে আরে কি করতেছিস? আমি যাবো না, না আমি যাবো না, যা এখান থেকে যা, যা মারবো যা। আরে শোন, আমি কি বলি, তুই আমার সাথে গেলে অনেক ভালো থাকতে পারবি, তোকে আমি অনেক ভালো রাখবো। তোর এইভাবে রাস্তায় রাস্তায় শুয়ে থাকতে হবে না, তুই আমার বাসায় শুয়ে থাকবি। চল না যাবো না, না যা এখান থেকে যা, যা। আয় না, তুই আমার কথা বুঝতেছিস না? না যাবো না, নে রুটি খাবি? আরে রুটি? না না পাগল, মজা না আরে একটু খা। শোন, আমি রুটি খাবো না, আমি খাবো। তুই খা। হ্যাঁ তুই চল আমার সাথে চল, আমি তোকে আরো অনেক রুটি কিনে দিব, অনেক ভালো ভালো খাবার দিব, মজা কিনে দিব। চল। কি খাবার দিবি? হ্যাঁ, কি খাবার? তুই যা খাইতে চাস তোর আমি তাই দিব। গরুর মাংস দিয়ে ভাত দিব, খাসির মাংস দিব, যা খাইতে চাস তোর আমি তাই দিব। চল তুই আমার সাথে চল। সব দিবি? হ্যাঁ তোর আমি সব কিছু দিব, তুই আমার সাথে চল। যাবি? যাবো। আচ্ছা ঠিক আছে, আয় ওঠ। সব দিবি তো? সব হ্যাঁ, তুই যা খাইতে চাস। কামড় দিমু। আচ্ছা চল, তোর আমি সবকিছু খাইতে দিব, চল। আর কত দূর? আরে আর বেশি দূর নাই তো, এই সামনে আমার বাসা। আরে এমন করিস না, তো দেখলে সমস্যা হয়ে যাবে। চল, এই সামনেই আমার বাসা। হ্যাঁ যাবো না আমি। ডায়লগ। আরে না হ্যাঁ আমি আর যাবো না। আরে না আমারে ছাড়, আমি যাবো বাবা, আমি যাবো না। আরে আমার কথা শোন, আমার কথা শোন। তুই আমার সাথে গেলে আমি তোকে নতুন জামা দিব, এই তোর এই ছেঁড়া জামা আর গায়ে দেওয়া লাগবে না, তোকে আমি ভালো খাবার দিব, যা খাইতে চাস তোর আমি তাই দিব। আমার কথা শোন, চুপচাপ আমার সাথে চল, কথা বলিস না। আয়, এই যে আমার বাসা, আমরা বাসায় চলে আসছি, এখন আমরা বাসায় যাবো, চল। না আমি যাবো না। আরে যাবি না মানে? এখানে উঠতে পারবো না। আরে সমস্যা নাই, শোন, বাসার সামনে এরকম করলে তুই দেখলে সমস্যা হয়ে যাবে। তুই কাজ কর, চল চল তাড়াতাড়ি চল, আয় আমার সাথে। না আমি যাবো না। আরে চল না যাবো না আমি, ছাড়। আরে চল, কথা বলিস না, চল। কি আমি যাবো না কইছি না। আয় আমার সাথে উপরে আয়, আমি তোকে খাওয়ান দিব। আয়। না না আমার ক্ষুধা লাগছে। আরে চল, ক্ষুধা লাগছে না? না আগে খাওন দে পরে যাবো। এইখানে তো খাওয়ান নাই বোকা, খাওয়ান উপরে। চল আয় আমার সাথে আয়, আমি তোকে খাওয়ান দেবো, চল। আয় আয়, শোন, উপরে অনেক সুন্দর খাট আছে, অনেক সুন্দর বেডরুম, তুই অনেক মজা পাবি, তোর খুব ভালো লাগবে, তোকে অনেক মজা দিব। আয়। না আমি যাবো না। আরে আয়, না উপরে আয়। আমার যে টানতো চিনি দিয়ে আমি যাবো গা। আরে এখানে আয়, তোর ভালো লাগবে, দেখবি তোর আর এখান থেকে যাইতে ইচ্ছে করবে না। চল, কথা বলিস না। আরে আয়, কথা বলিস না, চুপ করে থাক। আমি যাবো না। আমি
আরে এই তোকে না বলেছি তোর না ক্ষুধা লাগছে, তোর খাওয়ান দেবো, চল আয়, ক্ষুধা উপরে আয়। লাগছে। তাহলে আয়। না আমি যাবো না, না চুপ কর। আমি যাবো না। এই দাঁড়া, তোকে বলেছি না উপরে গিয়ে খাওয়ান দেবো, উপরে অনেক ভালো ভালো খাবার আছে, না, চল। আমি তোর না উপরে ক্ষুধা যাবো লাগছে? না। আরে আয়, তোর না ক্ষুধা না। লাগছে, খাবার দেবো তোর, আয়। না আমি যাবো না স্যার, যাবো গা। আরে এমন করিস না, শোন আমার কথা শোন, না। তোকে আমি খাওয়ান দেবো, ভিতরে খাওয়ান আছে, আয়। না খাবার ভিতরে খাবি না? খাওন নাই। খাবার আছে, আয়। না আমি যাবো না, ভিতরে যাবো খাবার না। আছে, তোকে আমি খাবার দিই, কোনো কথা বলবি না। আমি ভিতরে যাবো না। চুপ, আমি তোকে আমি যেটা যাবো করতে না। বলবো চল, আমি তুই যাবো সেটা না। করবি। আরে এদিকে আয়। না কি ব্যাপার, পুরো বাসা ফাঁকা, নিচে দরজা খোলা, বাসার ভিতরে কেউ নাই। জিশান, জিশান, বয় এখানে। শোন, এখন আমি তোকে যেটা বলবো তুই সেটা করবি। না করবো না স্যার, আমি যাবো গা। আরে চুপ কর, কেউ এখানে কেউ নেই, শুধু তুই আর আমি। এখানে আমাদের যা ইচ্ছে তাই করবো, কেউ দেখবে না। স্যার স্যার তুই আরে এমন করতেছিস কেন? তোকে আমি যা বলবো তুই সেটা করবি, তাহলে তোকে আমি সব কিছু দিব। না তুই আমার স্যার, তুই না কইছিস তুই আমার খাওন দিবি। খাওয়ান তো দিবই, তার আগে আমি আমার পাওনাটা তো বুঝে নিই, চল। না না কে? স্যার জিশান, দরজা খোলো, আমি সাজ্জাদ। কি কি ব্যাপার? আমার বন্ধু চলে আসছে, এখন আমি কি করি? এই পাগড়িটাকে কোথায় লুকাই? যাবো গা। চুপ চুপ, কোনো কথা বলবি না, চুপ। আরে কি হলো, দরজা খোলো। এটাকে কোথায় লুকাই এখন? এক কাজ কর, হোট আমার সাথে আয়। না এই, চুপ। আরে বন্ধু, তুই হঠাৎ আমার বাসায়? হ্যাঁ, আমি তো তোর বাসায় আসছি, ওই যে আমাদের যে কাজটা ছিল না সেটা ক্যান্সেল, সেটা নাকি আর করা লাগবে না, তাই ভাবছি তোকে বিষয়টা বলে যাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কাজটা যেহেতু ক্যান্সেল হয়ে গেছে তাহলে এক কাজ কর, তুই চলে যা, আমি তোর সাথে সন্ধ্যায় দেখা করব। কি বলিস, সন্ধ্যা দেখা করবা? তোর বাসায় আমি আসছি একটু বসতে বলবো তা না, আর তোর মেইন গেট বন্ধ, উপরে কেউ নাই, কাউকে দেখতে পাচ্ছি না, ফাঁকা বাসার মধ্যে, তুই রুমের মধ্যে, কিছুই তো বুঝতেছি না। আরে না, তেমন কিছু না, আসলে ভালো লাগতেছিল না তো এই জন্য একটু শুয়ে আছি। আচ্ছা তুই যা, হ্যাঁ? না, আমি একটু ভিতরে যাই দেখি। আরে ভিতরে এসে কি করবি? ভিতরে তো কোনো কাজ নেই, চল না, আমি তোকে এগিয়ে দিয়ে আসি। এই ভিতরে কেউ আছে নাকি? আরে না, ভিতরে কে থাকবে? আমি তো এই বাসায় একা, মা বাবা তো গ্রামে গেছে, বাসায় কেউ নাই। কিন্তু বন্ধু, আমার কেমন জানি মনে হচ্ছে কে জানি ভিতরে ইয়ে করতেছে। দে দে আমি একটু আরে দেখি। আরে কি করতেছিস? আরে সব, আরে বন্ধু তোর বললাম না বাসায় কেউ নাই, তুই খালি খালি সন্দেহ করতেছিস। আয় চল। আরে দাঁড়া, শুধু শুধু সন্দেহ করতেছি মানে? আমি তো কানে শুনছি, একটা মেয়ের আওয়াজ শুনছি আমি, একটা মেয়ে মানুষ কেমন যেন চিৎকার করছিল, এরকম শব্দ শুনছি আমি বাইরে থেকে। আরে কি বলিস, আমার বাসায় মেয়ে মানুষ কোত্থেকে আসবে? দাঁড়া, আমি ভালো করে দেখি। কি রে, এই ওয়াশরুমে কে? আরে ওয়াশরুমে কেউ নাই, আয় তো তুই আমার সাথে। আরে দাঁড়া, কি মজা কি মজা, দরজা খুলে দিছে, দরজা খুলে দিছে। তুই আরে? পয়সা, তুই পয়সা, তুই আমার খাবার দিস নাই, তোমার এই আটকায় রাখছে না আমার নিয়া। মিষ্টি, মিষ্টি তুমি? কি ব্যাপার বন্ধু, তুই ওরে চিনিস নাকি? তার মানে কি আমার মতো তুইও ওর সাথে কিছু? ঠিকই আছে, একদম খুশি হয়েছি, একদম। বেয়াদব, এই তোর মতো মানে? তুই কি জন্য ওরে নিয়ে আইসস? ও কোথায় ছিল? কোথা থেকে ওরে নিয়ে আইসস বল? আমরা ওই যে দেখলাম না একটু আগে একটা পাগলি, ওই তো ছিল, ও আমার কাছে খাবার চাইছে, আমি ওকে খাবার দেওয়ার জন্য বাসায় নিয়ে আসছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আমি বুঝতে পারছি। এই জন্যই তুই আমাকে বলছস তোর ইমার্জেন্সি কাজ আছে না? তার মানে এই পাগলিকে তুই বাসায় নিয়ে আসছস ওকে নষ্ট করার জন্য, এটাই তোর মাথায় ছিল তাই না? আমার খাবার দেয় নাই, আমারও অনেক কষ্ট দিছে। কিরে বন্ধু, তুই ওরা চিনিস? তার মানে কি তুইও আমার মতোই ওর সাথে কিছু? ঠিকই আছে, একদম খুশি হয়েছি। আমার সাথে এতক্ষণ অনেক কি করছে, আমার অনেক আটকে রাখছে, আমার অনেক কষ্ট হয়েছে। বেয়াদব, তুই কি বললি? মানে আমার ওর সাথে কি?
আরে তুই জানিস ওর সাথে আমার কি? ওর সাথে আমার ছোটবেলা থেকে সম্পর্ক। হ্যাঁ হ্যাঁ, ছোটবেলা থেকে আমি ওরে ভালোবাসতাম, ওরে ভালোবাসে আমি ওরে বিয়ে করতে চাইছি, কিন্তু কিন্তু আমি ওরে বিয়ে করতে পারি নাই। আমার হঠাৎ বিদেশের বিষে হয়ে যায়। তারপর আমি বিদেশে চলে যাই। আমি বিদেশ চলে যাওয়ার পরও ও আমার সাথে 1 বছর টানা যোগাযোগ করছে মানুষের ফোন দিয়ে। যার মোবাইল হাতে পাইতো সে আমার সাথে যোগাযোগ করার জন্য পাগল হয়ে যাইতো। 1 বছর টানা আমার সাথে যোগাযোগ করার পর ওর ফ্যামিলি বুঝতে পারে ওর সাথে আমার সম্পর্ক, কিন্তু ওর ফ্যামিলি আমার সাথে বিয়ে দিবে এরকমটা রাজি ছিল না। জোর করে ওরে অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য তার ফ্যামিলি উঠে পড়ে লাগছে। সে আমার শোকে, সে আমাকে ভালোবাসে। তুমি তো জানোই একজন ভালোবাসার মানুষকে এইভাবে ভুলে থাকা যায় না। সে আমার শোকে নাকি পাগল হয়ে গেছে। জানিস বন্ধু, আমি গত 6 মাস আগে বাংলাদেশে আসছি। এই 6 মাসে আমি ওরে তন্ন করে খুঁজছি, আমি কোথাও পাইনি। কিন্তু ও যে এখানে রাস্তার মধ্যে শুয়েছিল আমি একবার জানতেও চাইনি। আমি একবার ওর চেহারাটাও দেখি নাই। আমি যদি চেহারাটা দেখতাম আমি তখনই ওর চিনতে পারতাম। কিন্তু তুই আমাকে বলতো, তুই কোন উদ্দেশ্যে ওর বাসায় নিয়ে আসছস? বল, সত্যি করে বলছি। বন্ধু, আমি তো একটা ভুল করে ফেলেছি। আসলে ওকে দেখে আমার খুব পছন্দ হয়, তো এই জন্য ওকে আমি বাসায় নিয়ে আসছি। কিন্তু বিশ্বাস কর, আমি ওর সাথে খারাপ কিছু করিনি। আমি বাসায় নিয়ে আসছি, এর মধ্যে তুই চলে আসছিস। তুই আমাকে মাফ করে দে। আমি না বুঝে একটা ভুল করে ফেলেছি। আমি তোকে চিনতে পারিনি, আর আমি তো জানতামও না যে ওই তোর সেই ভালোবাসার মানুষ। তুই প্লিজ আমাকে মাফ করে দে। তুই জানিস না বন্ধু, তুই জানিস না আমি ওর জন্য কতটা পাগল ছিলাম। গত 5 বছর ধরে আমি প্রবাসের মাটিতে কত কান্না করছি শুধুমাত্র ওর জন্য। আমি যেন ওরে আমার জীবন সঙ্গী করতে পারি, কিন্তু নিয়তের কি হাল, আমার সাথে এমনটা করবে আমি কখনোই কল্পনা করি নাই। যাই হোক, তুই তো জানতি না যে ও আমার গার্লফ্রেন্ড। তবে বন্ধু, তোকে আমি একটা কথা বলবো, তুই যে কাজটা করছস না একদম ঠিক করস নাই। আমি জানতাম তোর চরিত্রে সমস্যা আছে, কিন্তু তুই যে এতটা খারাপ, এতটা নিচু আমি আগে জানতাম না। তুই কি করে পারলি একটা রাস্তার পাগলিকে বাসায় নিয়ে এসে? আসলে আমি তোকে নিয়ে কিছু বলার নাই। তোর মতো বন্ধু থাকার থেকে না থাকাই ভালো। আমি এক্ষুনি তোর বাসা থেকে চলে যাব। মিষ্টি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জানি তুই আমাকে প্রচণ্ড ভালোবাসতি। আমাকে ভালোবেসেই তুই আজকে পাগল হয়ে গেছিস, তোর ব্রেনের সমস্যা হয়ে গেছে। মিষ্টি, আমি তোকে এইভাবে থাকতে দেব না। আমি তোকে ভালো করে তুলবো। হ্যাঁ, আমি তোকে ভালো করে তুলবো, কারণ তুই আমার জীবনের একটা অংশ। তোকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসছিলাম, তুইও আমাকে ভালোবাসছস। আমি দরকার হলে তোকে বিদেশে নিয়ে যাব। বিদেশে নিয়ে গিয়ে তোকে আমি উন্নত চিকিৎসা করব। তারপরও আমি তোকে সুস্থ করে তুলব। মিষ্টি, চল এখান থেকে আমরা চলে যাই, চল। আর শোন, তুই আজ থেকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না, কারণ তুই এসব শত্রু। তুই আজ থেকে আমার শত্রু। চলো মিষ্টি, চলো।